হ্যালো বন্ধুরা, এমপক্স পূর্বে এটি বাদর বসন্ত নামেও পরিচিত ছিল। বাদর বসন্ত ভাইরাস এমপিএক্সভি দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা মানুষ সহ কিছু প্রাণীর মধ্যে ঘটতে পারে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে এমপক্সের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এমপক্স ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যাও অনেক। বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সারা বিশ্বের ১১৬টি দেশে মাঙ্কি পক্সের ৯৯,১৭৬ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৫১৭ জনের মৃত্যু হয়েছে। এমপক্স নিয়ে বিস্তারিত তথ্য এখনো জানেন না অনেকেই, তাই এ রোগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে বিশ্ব সংক্রমিত এমপক্স সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি। বন্ধুরা, এমপক্স একটি ভাইরাসজনিত প্রাণীবাহিত জেনেটিক রোগ। ১৯৫৮ সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম এ রোগ শনাক্ত হয়, যার কারণে এর নামকরণ করা হয় মাঙ্কি পক্স। তবে এই রোগের জন্য একমাত্র বানর দায়ী নয় বলে মনে করেন গবেষকরা। তাদের মতে এই রোগটির প্রাদুর্ভাব ১৯৭০ সাল থেকে প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার ১১টি দেশে দেখা যায়। ইতোপূর্বে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও এ রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। এমনকি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এর সংক্রমণ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার দেওয়া তথ্য মতে এমপক্সে আক্রান্ত বানর থেকে ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ বর্গের পোষা প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে। তবে সাধারণত গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মহিষ ইত্যাদি থেকে এ রোগ ছড়ায় না। তবে সম্প্রতি মানুষ থেকে মানুষের মধ্যে ছড়ানোর প্রবণতা দেখা গিয়েছে। বিজ্ঞানীদের মতে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে। এই পক্সে সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া কিংবা যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলেও সংক্রমণ ছড়াতে পারে। এছাড়াও এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এমপক্স সংক্রমিত রোগীর ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানার চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে ভাইরাস ছড়াতে পারে। সংক্রমিত রোগীর ব্যবহার করা ইনজেকশনের সুই অন্য কারো শরীরে প্রবেশ করালেও এমপক্স হতে পারে। এছাড়াও অন্তঃসত্ত্বা নারী এমপক্স আক্রান্ত হলে অনাগত সন্তানও এমপক্স ভাইরাসে আক্রান্ত হতে পারে। এমপক্স শুকিয়ে যাওয়ার পর ফোস্কার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, সেখান থেকেও ভাইরাস সংক্রমণ হতে পারে। চিকিৎসকদের মতে মাঙ্কিপক্স রোগের সাধারণ উপসর্গগুলো হচ্ছে জ্বর ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড বা ১০০ ফারেনহাইটের বেশি তাপমাত্রা, প্রচণ্ড মাথা ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, সাধারণত জ্বরের ৩ দিনের মধ্যে ফুসকুড়ি হওয়া যা মুখ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে হাতের তালু, পায়ের তালু সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নবজাতক শিশু, অন্তঃসত্ত্বা নারী, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনি রোগী, ক্যান্সারের রোগী, এইডসের রোগী এই রোগের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন। চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গগুলো আপনা আপনি উপশম হয়ে যায় বলে নির্দিষ্ট চিকিৎসা প্রয়োজন হয় না। তবে উপসর্গ নিরাময়ে চিকিৎসা গ্রহণ করতে হয়, যেমন জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ, ফুসকুড়ি শুকনো রাখা, পুষ্টিকর খাবার গ্রহণ করা, পরিমিত বিশ্রাম, পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করা ইত্যাদি। এছাড়া শারীরিক জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাঙ্কি পক্সের লক্ষণ দেখা যাওয়ার পর আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি এবং সেবা প্রদানকারী উভয়কেই মাস্ক ব্যবহার করতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে এবং আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি সাবান, জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। আক্রান্ত জীবিত কিংবা মৃত বন্যপ্রাণী থেকে দূরে থাকতে হবে। এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সরাসরি ঔষধও নেই। রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দিলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এমপক্সের সংক্রমণ সম্পর্কে জানতে আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং কারো শরীরে এমপক্সের লক্ষণ দেখা দিলে সেক্ষেত্রে অতি দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন 10655 নম্বরে যোগাযোগ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন। আপনি যদি কাল্পনিক বিশ্ব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।